হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ইংলিশ পেডাগজি সিরিজের একটি টপিক, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষণের নীতি সম্পর্কে। ইংলিশ পেডাগজির ওপর এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে ডিসকাস করেছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কে। চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসের ভিডিও তোমরা দেখে নিতে পারো। এই দ্বিতীয় ক্লাসে ডিসকাস করছি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। সবার প্রথমে বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি। সাধারণ অর্থে ভাষা বলতে আমরা বুঝি যে ভাষা হলো একটি মাধ্যম, যার মাধ্যমে ব্যক্তি তার নিজের মনের ভাবকে প্রকাশ করে। সো ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ানস আইডিয়া, থট অ্যান্ড ফিলিংস। অর্থাৎ ভাষা হলো একটি মাধ্যম, যে মাধ্যম দিয়ে ব্যক্তি তার নিজের আইডিয়া, থট বা তার চিন্তা ভাবনাগুলি অথবা তার যে ফিলিংস বা তার অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ এ হিউম্যান সিস্টেম অফ কমিউনিকেশন দ্যাট ইউজ আরবিটারি সিগন্যালস সাচ অ্যাজ ভয়েস, সাউন্ড, গেস্টার্স অ্যান্ড রিটেন সিম্বল। আসলে আমরা মনের ভাবকে যখন প্রকাশ করি তখন আমরা দুইভাবে মনের ভাবকে প্রকাশ করি। একটা হচ্ছে ভার্বালি আর একটা হচ্ছে নন ভার্বালি। ভার্বাল মিন কি? ওরাল, অর্থাৎ মৌখিকভাবে যখন আমরা কিছু বলি, মুখে কিছু বলি, তখন সেটা ভার্বাল কমিউনিকেশন হয়। আর যখন আমরা মুখে কিছু বলি না, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, রিটেন ফর্ম এর মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি, তখন সেটা নন ভার্বাল। এই ভার্বাল এবং নন ভার্বাল উভয় ক্ষেত্রে আমাদের যে থিঙ্কিং প্রসেস বা আমাদের থট, আমাদের ফিলিংস, এই সমস্ত প্রকাশের ক্ষেত্রে আমরা মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করি। অর্থাৎ ভাষার মাধ্যমেই আমরা নন ভার্বালি হোক আর ভার্বালি হোক কমিউনিকেশন করতে পারি। নেক্সট দেখব ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য কি? ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, অর্থাৎ আমরা যে ভার্বালি এবং নন ভার্বালি উভয়ভাবেই যে মনের ভাবকে প্রকাশ করছি, প্রকাশ করার ক্ষেত্রে আমরা আমাদের আইডিয়া, থট বা ফিলিংসগুলোকে প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি, ফ্রেজ ব্যবহার করি বা বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করি। এই যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্যারেক্টার, এগুলো কোনো না কোনো একটি অবজেক্টকে বা কোনো না কোনো কিছুর মিনিংকে ডিনোট করে থাকে। অর্থাৎ আমরা যে ওয়ার্ড ইউজ করছি, আমরা যে ফ্রেজ ইউজ করছি, কোনো ক্যারেক্টার ইউজ করছি, এই প্রতিটা ওয়ার্ড, ফ্রেজ বা ক্যারেক্টারকে আমরা কোনো কিছুর মিনিংকে বোঝানোর জন্যই ব্যবহার করে থাকি। সুতরাং এই যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্যারেক্টার, এগুলো এক একটা সিম্বল বা প্রতীক, যার নির্দিষ্ট কোনো না কোনো মিনিং রয়েছে এবং সেই মিনিং বা অর্থকে বোঝানোর জন্য আমরা সেগুলোকে ইউজ করে থাকি। তাই ল্যাঙ্গুয়েজকে একটা সিম্বলিক বা প্রতীকী বলা যেতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি হয় একটা গ্রামাটিক্যাল রুলস বা নিয়ম মেনে। তার মধ্যে একটা ফোনোলজিক্যাল সিস্টেম থাকে। এই যে রুলসগুলি ভাষার যে বিন্যাস করে থাকে, যে কারণে ল্যাঙ্গুয়েজকে সিস্টেমেটিক বলা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ এ আউটকাম অফ ইভলিউশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একদিকে যেমন কোনো একদিনে ডেভেলপ করেনি বা কোনো একটি ভাষা একদিনে তৈরি হয়ে যায়নি, একটা ইভলিউশন বা বিবর্তনের মধ্য দিয়ে চলে এসেছে। সেরকমই ল্যাঙ্গুয়েজের যে আউটকাম, সেটা একটা বিবর্তনের ফল। অপরদিকে ল্যাঙ্গুয়েজ ক্রমে বিবর্তনের মধ্য দিয়েই এগিয়ে চলেছে। ধীরে ধীরে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজে বা ভাষার মধ্যে নতুন নতুন শব্দের সংযোজন হয়, উচ্চারণের সংযোজন হয়। সুতরাং ল্যাঙ্গুয়েজ একটা ইভলিউশন বা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বিবর্তন
পরিলক্ষিত হয়। ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ। ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টিভ কারণ কি? কারণ ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা বিবর্তনের ফল, নতুন নতুন শব্দের সংযোজন হয়, উচ্চারণের সংযোজন হয়, সেই কারণে ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোডাক্টিভ। আর ক্রিয়েটিভ কারণ কি? কারণ ল্যাঙ্গুয়েজের কারণেই নিউ থট ক্রিয়েট হয়, নিউ আইডিয়া ক্রিয়েট হয়, যে কারণে ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েটিভ বলা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। ল্যাঙ্গুয়েজ আরবিটারি মিন আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষার ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি সেই ওয়ার্ডগুলোর একাধিক মিনিং থাকতে পারে। যেমন আমরা টেবিলকে কেন টেবিল বলি সে তার কোনো নির্দিষ্ট ধারণা নেই। আমরা পুরুষকে বোঝাতে ইংরেজিতে মেল, মহিলাদের বোঝাতে ফিমেল, এই শব্দগুলো কেন বলি এর নির্দিষ্ট কোনো কারণ নেই। আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পুরুষকে বোঝাতে মেল শব্দ আর মহিলাকে বোঝাতে ফিমেল শব্দটা ইউজ করা হয়ে এসেছে, তাই আমরা বলে সেটাকে বোঝানোর চেষ্টা করি। তাই ল্যাঙ্গুয়েজ হলো আরবিটারি। এইমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমরা ভাষা যে শিক্ষণ সেটা লক্ষ্যটা কী, বা ভাষা যে শিখনের যে প্রক্রিয়া সেটার লক্ষ্য কী? অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্পিকার বা বক্তা যে ভাষাটা ব্যবহার করছে বা যে কন্টেন্ট সে এক্সপ্রেস করছে তার অর্থকে আন্ডারস্ট্যান্ড করা। কারণ যদি আমরা বক্তার কথার বা তার যে ইনফরমেশন তার যদি অর্থ বুঝতে না পারি, আন্ডারস্ট্যান্ড করতে না পারি, তাহলে সেটা এফেক্টিভ কমিউনিকেশন হয় না। তাই বক্তার বক্তব্য, বক্তা যে ইনফরমেশন বা কন্টেন্ট ডেলিভার করছে তার অর্থকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং তার জন্য ল্যাঙ্গুয়েজ শিখনের প্রয়োজন আছে। দেন অ্যাবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং। আমরা অনেক সময় কী করি? রিড করি, কোনো কিছু পড়ি। আমরা যে জিনিসটা রিড করি তার অর্থ আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, তার জন্য ল্যাঙ্গুয়েজের ওপর প্রফিসিয়েন্সি থাকা দরকার। দেন অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন কোয়ারেন্ট ম্যানার্স, অর্থাৎ একটা সুনির্দিষ্টভাবে আমরা কোনো কিছুকে লিখি, এই যে রিটেন করা, এই রিটেনের অর্থ কেউ না কেউ তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সুতরাং আমাদের একটা নির্দিষ্ট সুসংগতভাবে লিখতে হবে, যাতে করে যে রিড করবে সে যাতে তার অর্থ আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং তার জন্য গ্রামাটিক্যাল রুলস বা ওয়ার্ডের সঠিক মিনিং সে সম্পর্কে যথাযথ তার জ্ঞান থাকা প্রয়োজন আছে, এবং এটা একমাত্র ভাষা শিখনের ফলেই সেটা সম্ভব। অ্যাবিলিটি টু লার্ন টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ ইন টিচিং অফ আদার সাবজেক্ট, অর্থাৎ আমরা টিচিংয়ের ক্ষেত্রে বা লার্নিংয়ের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট পড়ি, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স ইত্যাদি ইত্যাদি। এই যে সাবজেক্টগুলোর যে টেকনিক্যাল টার্ম থাকে বা ল্যাঙ্গুয়েজ থাকে তার অর্থ বোঝার জন্য আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিং একান্ত প্রয়োজন। কারণ ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখন যদি ঠিকঠাক না হয় তাহলে ব্যক্তি পক্ষে এই যে টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোর মিনিং বোঝাটা খুব একটা সহজ হবে না। তাই ভাষা শিখনের ক্ষেত্রে ভাষার ওপর যথেষ্ট দক্ষতা থাকা প্রয়োজন। ডেভেলপ দ্য লার্নার্স সেন্সিটিভিটি টু আওয়ার্স ন্যাশনাল ইস্যুজ, কালচারাল হেরিটেজ অ্যান্ড ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ কন্টেম্পোরারি লাইফ, অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা যে শিক্ষার্থীকে ন্যাশনাল ইস্যু অর্থাৎ আমাদের যে জাতীয় যে সমস্যাগুলি বা কালচারাল হেরিটেজ আমাদের যে ঐতিহ্য রয়েছে, বা কন্টেম্পোরারি লাইফ অর্থাৎ সাম্প্রতিক জীবনের যে আসপেক্ট সেগুলো সম্পর্কে তাদেরকে বোঝানো যায়। এখন শিক্ষার্থীর মধ্যে যদি ভাষার বিকাশ প্রপার না হয়ে থাকে তাহলে তার পক্ষে রিড করা, রাইট করা বা অন্য জনের সাথে কমিউনিকেট করা বা অন্য জনের যে কমিউনিকেশনে সেটা আন্ডারস্ট্যান্ড করা এবং তার প্রপার কমিউনিকেশনের ক্ষেত্রে যে ফিডব্যাক দেওয়া, এই সমস্ত কিছু ব্যাহত হয়ে যায়। তাই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে লক্ষ্য এটাই থাকে যে
সেখানে বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে কমিউনিকেশনটা যাতে এফেক্টিভ হয় তার জন্য একটা মিনিংফুল ওয়েতে কমিউনিকেশন করতে হয় এবং সেই জন্য গ্রামাটিক্যাল রুলস, প্রপার প্রোনাউন্সিয়েশন, এই সমস্ত জিনিসগুলোর বিকাশ একান্ত হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, এই ভাষা যে শিখন বা ভাষা শিক্ষণের গুরুত্বটা কোথায়, প্রয়োজনীয়তা কোথায়? ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার প্রাইমারি সোর্স অফ কমিউনিকেশন, অর্থাৎ আমরা আমাদের যে কমিউনিকেশন ভাষার মাধ্যমে করতে পারি। ইট ইজ দ্য মেথড থ্রু হুইচ উই শেয়ার আওয়ার আইডিয়াজ অ্যান্ড থট উইথ আদার্স, অর্থাৎ এর দ্বারা আমরা আমাদের চিন্তা ভাবনাগুলিকে এবং আমাদের যে ভাবনাগুলিকে সেগুলো অন্যজনের সাথে শেয়ার করতে পারি। 3 phases অফ হিউম্যান নলেজ, প্রিজারভেশন, ট্রান্সমিশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট আর পসিবল অনলি উইথ দ্য হেল্প অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ভাষার মারফত কি করতে পারি, কোনো জ্ঞানকে আমাদের যে ব্রেনের মধ্যে সেটা প্রিজার্ভ করতে পারি, সংরক্ষণ করতে পারি, পরে সেগুলোকে ট্রান্সমিট করতে পারি অন্যজনের সাথে এবং অ্যাডভান্সমেন্ট অর্থাৎ একটা অভিনবত্ব আনতে পারি, ক্রিয়েটিভ যে থিঙ্কিং সেটা ভাষার মাধ্যমেই সম্ভব। তাই এখানেই ল্যাঙ্গুয়েজ শিখনের যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এতক্ষণ আমরা ভাষা শিখনের গুরুত্ব পড়লাম বা বুঝলাম, এরপর আমরা দেখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখনের গুরুত্ব কোথায়। কারণ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিটা মানুষ তার যে মাতৃভাষা শেখে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্য কোনো একটা ভাষা, অর্থাৎ ইংলিশ ভাষা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখি। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর গুরুত্ব কোথায় বা প্রয়োজনীয়তা কোথায়? এভরিওয়ান নিডস টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু গেট টাচ অন অ্যান ইন্টারন্যাশনাল লেভেল, অর্থাৎ আন্তর্জাতিক যে ক্ষেত্রগুলো রয়েছে সেই আন্তর্জাতিক ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে বা কোনো নলেজ গেইন করার ক্ষেত্রে ইংলিশ জানা একান্ত প্রয়োজন। কারণ ইংলিশ অলসো দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ প্রেস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের যে ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল যে প্রেস বা পত্রিকাগুলি রয়েছে তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাই সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের ইংলিশ জানা একান্ত প্রয়োজন। ইংলিশ ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ হোয়ার ম্যাক্সিমাম রিসোর্স আর অ্যাভেলেবেল, অর্থাৎ বুকস বলো বা ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন বলো বা ইন্টারন্যাশনাল কোনো সামিট বলো, এই ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ইনফরমেশনকে জানতে গেলে ইংলিশ জানা একান্ত প্রয়োজন। ইংলিশ মেক্স ট্রাভেল অ্যান্ড বিজনেস কনভিনিয়েন্ট টু আদার্স, আসলে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রকম তার নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, মাতৃভাষা রয়েছে এবং ইংলিশ হলো একটি কমন ল্যাঙ্গুয়েজ যেখানে প্রতিটা দেশ এই ভাষা ইউজ করে তারা তাদের কমিউনিকেশনকে পসিবল করে তোলে এবং তাই ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ঘটনা হোক, ইনফরমেশন হোক, কমিউনিকেশনের ক্ষেত্রে হোক, ইংলিশ জানা একান্ত প্রয়োজন। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা যে শিক্ষণ তার নীতি কী হতে হবে? সবার প্রথমে এটা বুঝতে হবে যে ইংলিশ হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শেখার ক্ষেত্রে একটা মোটিভেশন থাকা দরকার রয়েছে, শিক্ষার্থীর মধ্যে পেশনা থাকা প্রয়োজন, ইন্টারেস্ট থাকা প্রয়োজন। তাই সবার প্রথমে দেখতে হবে যে শিক্ষার্থীর মধ্যে মোটিভেশন লেভেল বা ইন্টারেস্ট লেভেল কতটা, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে শিক্ষার্থীকে সর্বপ্রথম মোটিভেশন করতে হবে, তার ইন্টারেস্ট বৃদ্ধি করতে হবে। তাই প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সর্বপ্রথম প্রিন্সিপাল হিসাবে থিওরি অফ মোটিভেশন বা ইন্টারেস্টের কথা বলা যেতে পারে। সেকেন্ডলি কি থিওরি অফ ইমিটেশন,
অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সর্বপ্রথমে ইমিটেশন বা অনুকরণ করা যেতে পারে, যে কোনো লেকচার সেটা অনুকরণ করে শেখা যেতে পারে এবং ধীরে ধীরে সেটা একটা হ্যাবিট ফরমেশন বা অভ্যাসগত দিক হয়ে দাঁড়াবে এবং রিপিটেডলিভাবে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে। ড্রিল অ্যান্ড প্র্যাকটিস হলো একটি টিচিং মেথড যেখানে শিক্ষার্থীকে রিপিটেডভাবে পুনরায় এক্সারসাইজ মানে তাকে বারে বারে সেই জিনিসটাকে অভ্যাস করিয়ে এই নতুন জিনিসকে আয়ত্ত করা যে ধরন সেটাই হলো ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এর আগেই বলেছি বা ডিসকাস করেছি যে প্রতিটা শিক্ষার্থীর মধ্যে একটা ডিফারেন্স থাকে, সেটা কগনিটিভ লেভেল, ইমোশনাল লেভেল বা মোটিভেশন লেভেলে। এক্ষেত্রে শিক্ষার্থীকে শেখানোর জন্য শিক্ষককে কোনো একটি নির্দিষ্ট টিচিং মেথড অ্যাপ্লাই করলে চলবে না, সেখানে মাল্টিপল অ্যাপ্রোচ নিতে হবে, ডিফারেন্ট টিচিং স্ট্র্যাটেজি নিতে হবে, তবেই শিক্ষার্থীর পক্ষে লার্নিং পসিবল হবে। ইউজিং অফ মাদার টাং, অর্থাৎ প্রথমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মাতৃভাষাকে ইউজ করা প্রয়োজন। মাতৃভাষার সাহায্য নিয়ে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে এবং ধীরে ধীরে এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজকে মিনিমাইজ করে দিতে হবে। কোরিলেশন উইথ লাইফ, অর্থাৎ শিক্ষার্থীকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সর্বপ্রথমে তার ইন্টারেস্ট বা তার মোটিভেশন ক্রিয়েট করতে হবে এবং তার জন্য তাকে তার যে দৈনন্দিন জীবনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের সাথে তাকে কোরিলেট করতে হবে, তাতে করে যাতে তার মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। ম্যাক্সিম ইউজ হোয়াইল টিচিং, অর্থাৎ যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচ করব সেই সময়ে আমাদের কোন কোন জিনিসগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতে করে শিক্ষার্থী খুব ভালোভাবে শিখতে পারে। আগেই বললাম কি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ শেখার জন্য শিক্ষার্থীর মধ্যে মোটিভেশন থাকতে হবে, তার ইন্টারেস্ট থাকতে হবে। তাই সর্বপ্রথমে তাকে জানা জিনিসের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সেই কারণে ম্যাক্সিমাম অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে নোন টু আননোন, অর্থাৎ শিক্ষার্থীকে সর্বপ্রথমে জানা জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীর যে ডেলি এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্সের প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর ধীরে ধীরে আননোন বা অজানা জিনিস তাকে শেখাতে হবে। তবেই শিশুর মধ্যে ইন্টারেস্ট বজায় থাকবে, তার মোটিভেশন লেভেল বা পেশনা বজায় থাকবে এবং তার লার্নিং যথাযথ হবে। সিম্পল টু কমপ্লেক্স, সর্বপ্রথমে তাকে সরল বা যে জিনিসগুলো তার কাছে বোধগম্য, যেগুলো সে সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং ধীরে ধীরে কমপ্লেক্স বা জটিল জিনিসের প্রতি বা কমপ্লেক্স লার্নিংয়ের দিকে এগোনো যেতে পারে। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ কনক্রিট মিন কি, মূর্ত বস্তু, অর্থাৎ যেগুলো সে চাক্ষুষ দেখতে পায়, যেগুলোকে সে টাচ করতে পারে, এই জিনিসগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সর্বপ্রথমে, যাতে করে তার মধ্যে ইন্টারেস্ট বজায় থাকে এবং ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত জিনিসের প্রতি বা বিমূর্ত যে জিনিসগুলো সেগুলো শেখানো যেতে পারে। অ্যানালিসিস টু সিনথেসিস, সিনথেসিস মিন কি জেনারেলাইজেশন বা একটা কনক্লুশন আনা। এই যে সিনথেসিস বা কনক্লুশন বা জেনারেলাইজেশন করার আগে সর্বপ্রথমে এই কনক্লুশন হওয়ার কারণগুলিকে অ্যানালিসিস করতে হবে। অর্থাৎ যদি তাকে বোঝানো হয় যে সকল মানুষই মরণশীল, এই যে কনক্লুশনটা বোঝানোর আগে তাকে বোঝাতে হবে যে রাম মরণশীল, শ্যাম মরণশীল, যদু মরণশীল, এই যে বিভিন্ন পার্টিকুলার মানুষদের নাম করে তাকে উল্লেখ করা হলো যে এই সকল মানুষগুলো যেহেতু মারা যায় তাই সকল মানুষই মারা যায়। সুতরাং সিনথেসিস বা জেনারেলাইজেশন করার আগে সর্বপ্রথমে অ্যানালিসিস করে বোঝাতে হবে যে কেন এই জেনারেলাইজেশন বা এই কনক্লুশন করা হলো। ইন্ডাকশান টু ডিডাকশান, ইন্ডাকশান মিন কি, শিক্ষার্থীরা যখন স্কুল লেভেলে থাকে সেই সময়ে যে শেখার ধরন, যে সর্বপ্রথমে তাকে এক্সাম্পল দেওয়া হবে।
এক্সাম্পল দেওয়ার পরে তাকে বুঝিয়ে তারপরে রুল বা নিয়মগুলি সম্পর্কে শিক্ষা দেওয়া যেতে পারে। এই যে এক্সাম্পল থেকে রুল শেখানোর যে ধরন, এটি হলো ইন্ডাকশান। এতে করে কি শিশু এই রুলগুলো বা নিয়মগুলো তার পক্ষে বোঝা অনেক সুবিধা হবে, কারণ এক্সাম্পলগুলো তার নোন নলেজ, এবং এই নোন নলেজের বেসিসে সে নিউ নলেজকে সহজেই আয়ত্ত করতে পারে। অন্যদিকে ডিডাকশান মেথড কি, যখন হায়ার স্টাডি করে শিক্ষার্থী তখন এই ডিডাকশান মেথডে শেখানো হয়। সেক্ষেত্রে ডিডাকশান মেথডে ঠিক এর উল্টো হয়, সর্বপ্রথমে রুল শেখানো হয়, তারপরে এক্সাম্পলের দিকে যাওয়া যায়। তাই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে এই যে মেথড হবে সেটা ইন্ডাকশান টু ডিডাকশান। সাইকোলজিক্যাল টু লজিক্যাল। সাইকোলজিক্যাল মিন কি, যে লার্নিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম শিক্ষার্থীর যে সাইকোলজিক্যাল আসপেক্টগুলোর ওপর জোর দিতে হবে, তার মোটিভেশন, তার ইন্টারেস্ট, তার নিডস এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং তার অ্যাবিলিটি, এই সমস্ত কিছুর ওপর গুরুত্ব দিতে হবে। এবং এই জিনিসগুলোর ওপর গুরুত্ব দেওয়ার পরে শিক্ষার্থীর যে নিডসগুলো ফুলফিল করার জন্য লজিক্যাল ওয়েতে স্ট্র্যাটেজি নির্ণয় করতে হবে। টিচিং স্ট্র্যাটেজি হোক বা কোনো জিনিস শেখানো হচ্ছে সেটাকে লজিক্যাল ওয়েতে শেখাতে হবে। তাই লজিক্যাল ওয়েতে শেখানোর আগে সর্বপ্রথমে সাইকোলজিক্যাল আসপেক্টগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। রিলেট ফ্রম টু মিনিং অ্যান্ড কনটেক্সচুয়ালাইজ, অর্থাৎ ক্লাস অ্যাক্টিভিটি যেটা হবে সেই ক্লাস অ্যাক্টিভিটিকে মিনিংফুল করতে হবে, যাতে করে প্রতিটা স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড করতে পারে যে ক্লাস অ্যাক্টিভিটিতে সে যেটা লার্ন করলো, যেটা সে শিখলো, যেটা শুনলো, যেটা পড়লো, তার মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারে। এবং তার সাথে ধীরে ধীরে নিউ ভোকাবুলারি তাকে টিচ করা যেতে পারে। এইভাবে ক্লাস অ্যাক্টিভিটিকে মিনিংফুল করে তুলতে হবে, যাতে করে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া অনেক সহজ হয়, বোধগম্য হতে পারে, শিক্ষার্থীর যে ইন্টারেস্ট বা আগ্রহ সঠিকভাবে বজায় থাকে, তার মোটিভেশন লেভেল বা পেশনা বজায় থাকতে পারে, তবেই তার ল্যাঙ্গুয়েজ যে লার্নিং সেটা অনেক সহজ হবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিটেলস ডিসকাস করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো, নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।